এই জন্য খুব মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আরও বেশি, চোখ দিয়ে পানি আসে যাচ্ছে আমার বারবার করে। তো এখানে টিভিতে একটু দেখতেছিলাম, আর সকাল থেকে মানে মোবাইলে বারবার করে খালি ওটা ছাড়া আর কিছুই যেন মনে হচ্ছে না। তো যাই হোক, যারা হজ করতে গেছে তাদের সবাই ভালোভাবে হজ সম্পূর্ণ করতে পারে, যেন সবাই সুস্থ থাকতে পারে। তো আজকে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা দিন। তো এখানে টিভিতে আর কি দেখতেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে হলো আপনাদের সঙ্গে এখন বাজতেছে কয়টা, এখন বাজতেছে প্রায় 1:45টার মতো। তো হলো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, কারণ মানে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। মনটা এত খারাপ লাগতেছে, মনে হচ্ছে মানে মানে খুব একটা কীরকম ভয় লাগতেছে। তারপরে হলো মানে একটা বুক ফাটে, মনে হচ্ছে কি কান্না করি, এরকম একটা অবস্থা। তো আমাদের তো জানেনই যে সুখ দুঃখের সব কিছুর সাথেই হলো আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে। তো আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, তাহলে হয়তো ভালো লাগবে। আর তাছাড়া আপনারা মানে বললে হয়তো অনেকেই আপনারা হয়তো দোয়া করতে পারবেন। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আর আমার এই যে গোলাপ গাছ দেখেন, গোলাপ এত ভালো লাগে, ওই জন্য একটা বড় গোলাপের একটা কিনছিলাম, কিন্তু এগুলো কি সমস্যা হয়েছে, এগুলো না ছুটে ছুটে পড়তেছে। এই যে এগুলো ছুটে ছুটে পড়তেছে, ওই জন্য আবার এখানে রাখে দিচ্ছি। আর সোফাগুলো না সব কাভার দিয়ে রাখছি, কারণ হলো নোংরা হয়ে যাচ্ছে যায়, তো সেজন্য হলো কাভার দিছি। আর আমরা এই কাভারগুলো আসলে যখন নতুন বের হয়েছিল ঠিক সে সময় কিনছিলাম। এখন তো আরও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, কিন্তু এটা আমরা আসলে কিনছি যখন মানে নতুন বের হয়েছিল ঠিক সেই সময়। আর এখন আসলে বিভিন্ন এই চিকিৎসার জন্য বিভিন্ন কারণে না বাসার কোনো কিছুই আর নতুন কিছুই আমরা করতেছি না, শুধুমাত্র চিকিৎসার পিছনেই টাকা পয়সা থেকে মনোযোগ সব কিছু এখন সেদিকেই শুধুমাত্র। তো যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে তো পবিত্র হজ, যারা আমরা মুসলিম তারা আমরা জানি যে, আর আমাদের বাংলাদেশে তো ঈদ হচ্ছে মঙ্গলবারে ঈদ, না মঙ্গলবার না সোমবার ঈদ, হ্যাঁ। তো হলো আজকে কিন্তু পবিত্র হজ। তো কেন মনটা খারাপ সেটা বলি, যে হলো এবারকার হলো আমি মানে এখানে আমার পাশে মানে এবার আমার মানে আমার পরিবার বলতে কেউই নেই এখন। আমার মা, তারপরে হলো আমার ভাইরা, ভাবিরা সবাই হলো হজ করতে গেছে। তারা হজ হয়তো ভালোভাবে তাদের সম্পূর্ণ হোক এটাই আশা করি। আর এই জন্যই আজকে চিন্তাটা খুব বেশি, কারণ চিন্তাটা এই জন্যই যে আমার মা যে গেছে সে হলো মানে আসলে খুব প্রবলেম। এই যে মিনাতে গিয়ে সেখানে তাঁবুতে থাকা, সেখানকার মানে সব কিছু করাটা তার জন্য অনেক টাফ, কারণ তাকে হুইল চেয়ারে শুধু নিয়ে বেড়াতে হবে। আর সেখানে কিভাবে যে সে টয়লেট ইউজ করবে, তারপরে হলো চলাচল করবে এত লোকের মাঝে, আর ওখানে তো ছেলে মেয়ে সব পার্থক্য থাকতে হয়। কিভাবে আমার ভাইরা কতটুকু ওখানে হেল্প করতে পারবে, সে কিভাবে থাকবে ওখানে, কারণ ওখানে সব নিচে থাকতে হয়, নিচে ফ্লোরে বিছনা করা থাকে। আর আমি যেটা ভিডিওতে দেখলাম যে একেবারেই অল্প একটু জায়গা নিয়ে থাকতে হয়, মানে সেখানে আপনাকে জিনিসটা এটাই যে হলো আপনার
মন মানসিকতা অনেক ভালো থাকতে হবে, কোনো রকম মনে হিংসা থাকলে হবে না। দরকার হলে সেখানে ওই অল্প জায়গার মধ্যে আরও জনকেও আশ্রয় দিতে হবে, মানে কোনো রকম হিংসা করলে হবে না, কোনো রকম এইভাবে শুধু শুয়ে থাকতে হবে। দরকার হলে মানে যদি আপনার মানে আপনি যদি মানে চিকন স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে কিন্তু এইভাবেই শুধু থাকতে হবে কোনো রকম করে। তো এইভাবেই ওখানে কয়েকদিন হলো জীবনযাপন করতে হবে। আর সেজন্য আর কি আমার মাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন হচ্ছে। আর ভাই ভাবি তারা তো মোটামুটি এখনও মানে চলাফেরা সব কিছু মোটামুটি ভালো করতে পারে, তবুও হজ যেহেতু করতে গেছে সব মিলেমিশে সবাইকে নিয়ে একটা টেনশন কাজ করতেছে। নিজের আপনজনরা যখন গেছে বেশি তো কাজ করবেই। তো আজকের মানে সকাল থেকেই আজকে না, আমার আসলে গতকাল থেকেই হলো খুব মানে একটা টেনশনের মধ্যে আছি, নিজের টেনশনে আছি। আর তাছাড়া এখন হলো সর্বপ্রথম হলো তাদেরকে নিয়ে টেনশনে আছি। হজটা যেন তারা খুব ভালোভাবে মানে নিরাপদে এবং হলো সম্মানের সঙ্গে এবং কোনো রকম বিপদ আপদ ছাড়া যেন হজটা সম্পূর্ণ করতে পারে। সেই জন্য আপনাদের সঙ্গেও কথাগুলো শেয়ার করতেছি। এই জন্যই যে হলো দোয়া করবেন সবাই, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজকে মানে এই জন্য খুব মনটা খারাপ লাগতেছে, মানে বুক ফাটে, কখনো মনে হচ্ছে কি কান্না করি। মানে হজের ভিডিওগুলো দেখতেছি বারবার করে, মানে আজকে কোনো কিছুতেই মনোযোগ বসতেছে না, শুধু বারবার দেখতেছি আর তাদের কথা মনে করতেছি। তো খুব খারাপ লাগতেছিল, তাই আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। তো আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, যতক্ষণ পর্যন্ত হজটা সম্পূর্ণ না হয়, তাদের কাছ থেকে কোনো কিছু খবর না পাই, মানে ততক্ষণ পর্যন্ত এই টেনশনটা আমার মধ্যে চলতে থাকবে। অলরেডি আমার মায়ের কিছু ওখানে যেয়ে কিন্তু পা অনেক ফুলে গেছিলো, পানি জমে গেছিলো আর কি। আর সে অসুস্থ অবস্থায় গেছে, কিছুদিন আগে আপনাদের সঙ্গে ভিডিওগুলো বলতেছিলাম। এই রমজান মাসে তো মানে তাকে হসপিটালও ভর্তি করানো হয়েছিল। সেই অবস্থায় যেহেতু হজের সব কিছু টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে, তো কি করবে, সেজন্য যেতে হলো। তো দেখা যাক কি হচ্ছে, মানে এখন টেনশন একটা করতেই থাকতেছে। তো আজকে হলো আসলে এখন কোনো ব্লগ শেয়ার করতেছি না আপনাদের সঙ্গে, শুধুমাত্র কথাগুলো শেয়ার করতেছি। তো আমার বর তো এখন বাসায় নাই, অফিসে গেছে, আজকে ওদের লাস্ট অফিস। ও থাকলে হয়তো বা একসঙ্গে বসে আপনাদের সঙ্গে কথা বলতাম বা ওর সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারতাম। তো আপাতত এখন কেউ নাই বলে আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে বেস্ট যে কথাগুলো শেয়ার করি, কিছুটা হালকা হতে পারবো। খুব ভালো লাগে কথাগুলো শেয়ার করলে। আর আপনারা অবশ্যই দোয়া করবেন, দোয়া চাওয়ার জন্যই আপনাদের সঙ্গে শুধুমাত্র ভিডিওটা শেয়ার করতেছি। আর আপনারা যারা যারা দেখছেন তাদের আপনজনরা কারা কারা হলো হজ করতে গেছেন অবশ্যই জানাবেন। আর সবার আসলে আমাদের সকলেরই মনের আশা পূর্ণ হোক, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, সব রকম সমস্যা কাটিয়ে উঠতে পারি। আর ভালোভাবে আমরা যেন এবারকার কোরবানি ঈদটা যেন মানে সম্পূর্ণ করতে পারি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।